একটা কিনবি না রিজবি? আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস, পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্বে দেখানোর চেষ্টা করব মিশরীয়রা গরম কতটা পছন্দ করে এবং গরম আসলে তারা কি করে, মিশরের বর্তমান শ্রমবাজার এবং মিশরীরা কতটা ভ্রমণ পিপাসু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি ধারণ করা হয়েছে ভূমধ্যসাগরের বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। ভিডিওর শুরুতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে খেয়াল করে দেখুন, প্রচুর দর্শনার্থী, অথচ ঈদ চলে গেছে, এক সপ্তাহ হয়েছে, গরম এসেছে, প্লাস আজকে শুক্রবার। এই শুক্রবারের সুযোগ নিয়ে শত শত দর্শনার্থী এই ভূমধ্যসাগরের পাড়ে মিলিত হয়েছে। আর যেহেতু বর্তমানে মিশরের মাদ্রাসা, স্কুল, কলেজ সবই বন্ধ, এর জন্য দর্শনার্থীর ভিড় অনেকটা দেখা যাচ্ছে। অবশ্য গরম আসলে প্রতিদিনই ভূমধ্যসাগরের পাড়ের অবস্থা এরকমই হয়। আসলে মিশরীরা অনেক ঘুরতে পছন্দ করে, আর বিশেষ করে মিশরীদের গরমের সিজনে ভূমধ্যসাগরের পাড়ে বেড়ানো এটা একটা রুটিনে পরিণত হয়েছে। কারণ মিশরীরা খুব একটা গরম পছন্দ করে না, এর জন্য মূলত এরা বেশিরভাগই গরমের সময় পেলেই সোজা ভূমধ্যসাগরের পাড়ে চলে আসে। আর আলেকজান্দ্রিয়া প্রদেশটা যেহেতু পুরো ভূমধ্যসাগর ঘিরেই গড়ে উঠেছে, এর জন্য এই প্রদেশের মানুষের মূল আকর্ষণের জায়গায় থাকে বিভিন্ন ভূমধ্যসাগরের লোকেশন। বিশেষ করে গরম আসলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটকে মুখরিত হয়ে যায়। আর 2-1 সপ্তাহ পর থেকে এখানে টুরিস্টদের জন্য পাও ফেলানোর জায়গা পাওয়া যাবে না, কারণ এখানে বিভিন্ন প্রদেশ থেকে পুরা ফ্যামিলি ধরে বেড়াতে আসে গরমের সিজনে। আসলে মিশরীদের ভবিষ্যতের চিন্তা ভাবনা খুব একটা নাই বললেই চলে। এর জন্য ওরা ঘোরাফেরা, পোশাক আশাক, খাওয়া দাওয়ার উপরেই বেশিরভাগ টাকা খরচ করে ফেলে। স্থানীয় টুরিস্ট বাদও এই অঞ্চলে গরম আসলে বিভিন্ন বিদেশি টুরিস্টে মুখরিত থাকে এবং বিভিন্ন প্রদেশ থেকে এই আলেকজান্দ্রিয়া প্রদেশেও প্রচুর পরিমাণে টুরিস্ট আসে বেড়ানোর জন্য। আর আমি নিজেও একজন ভ্রমণ পিপাসু মানুষ, কারণ আমি মিশর ছাড়াও আমার এই বয়সে বেশ কয়েকটি দেশে আমি সফর করেছি ঘোরার জন্য। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আগে যখন মিশরে ছিলাম তখন সময় পেলেই আমি সোজা চলে আসতাম এই ভূমধ্যসাগরে বেড়ানোর জন্য। আসলে এটা আমার একটা নেশা। অনেকে প্রবাসে শুক্রবারে সময় পেলেই তারা ইচ্ছামতো ঘুমায়, কিন্তু আমার নেশা থাকে ঘোরার জন্য। আর এখন যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমি নিজেও একটু ঘুরলাম, আপনাদের একটু ঘোরাঘুরির দৃশ্যগুলি দেখালাম, এই আর কি। এই যেখানে যে দৃশ্যটা দেখতে আছেন, আমার গ্রামেরই বেশ কিছু ছেলেপেলে, প্রায় 10-12 জন ছেলেপেলে, এরা এখানে বেড়াতে আসছে। এখানে এসে আমার সাথে দেখা হয়ে গেল। আসলে আমি দীর্ঘদিন একটা গ্রামে 5-7 বছর থাকার কারণে এই অঞ্চলের সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এখানে এসে ওদের সাথে দেখা হয়ে গেল, কিন্তু অনেকে ক্যামেরায় আসতে চাইতেছিল না, কারণ আমি বলছিলাম তোমাদের মা বাবার কাছে বিচার দিব। এই ছোট ছোট সব বাচ্চারা এখানে সিগারেট খাইতেছে, অথচ এলাকায় সিগারেট খায় না, কিন্তু আনন্দ ফুর্তি করে এখানে সিগারেট খাইতেছে। এটা আমি ভিডিও করেছি ওর মা বাপরে দেখানোর জন্য, কিন্তু আসলে তো দেখাবো না, ওকে ভয় দেখালাম। আসলে মিশরীদের মূল একটি সমস্যা, এরা ছোটবেলার থেকেই প্রচুর পরিমাণে ধূমপান করে। বিশেষ করে সিগারেট, সীসা, চা এবং অন্যান্য নেশা আছে, যদিও আমি ওইগুলির নাম জানি না। প্রচুর পরিমাণে পুরুষরা এইসব নেশা করে এবং মহিলারা প্রচুর পরিমাণে চা খায় পুরুষের মতনই। আসলে আপনাদের তো আমি বিভিন্ন ভিডিওতে আগেই বলেছি, মিশরীদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই, কারণ ওদের যে মূল খাদ্যটা রুটি, এই রুটিটা সরকার থেকে ওদের দেওয়া হয়। মিশরীয় 4 পাউন্ড দিলে এরা 20টি রুটি পায়, এটা সরকারিভাবে এদের দেওয়া হয়। এক সময় 1.5 পাউন্ড দিলে 20টি রুটি দিত করোনার আগে, এখন একটু বেড়ে গেছে। তারপরও 4 পাউন্ড কোনো ব্যাপার না, বলা যায় একেবারে মাগনা। এর জন্য হয়তো ওদের অত মূল খাবারটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগে না। আর ওই যে বললাম, ওদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই। আমাদের যেমন ছেলে মেয়েদের ভবিষ্যৎ কইরা দিন লাগে মা বাবার, ওদের ওরকম চিন্তা ভাবনা নাই। ছেলেমেয়েরা স্টুডেন্ট অবস্থা থেকেই এরা মূলত কামাই করে। ক্লাস 7-8-এ ওঠার পরেই বিভিন্ন মাদ্রাসা থেকে এদের বিভিন্ন মিল ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয় কাজ শেখার জন্য। সেখানে বেতনও চলে এবং কাজও শিখে। এর জন্য মিশরীরা বেশিরভাগই দক্ষ শ্রমিক হয়ে উঠে আগের থেকেই, কারণ এরা স্টুডেন্ট অবস্থা থেকেই বিভিন্ন কাজ শিখে ফেলে
এবং এই যে যে বেতনটা পায় এই বেতনগুলি মূলত এরা অনেকে বিয়ের জন্য জমায়, অনেকে ঘর বাড়ি করার জন্য জমায়। এই টাকাগুলি মূলত মায়ের কাছে এরা জমা রাখে, নিজেরা কিছু খরচ করে। মিশরে মূলত সংসারের মাতবর বেশিরভাগ মহিলারাই থাকে। আমাদের দেশে যেমন ছেলেমেয়েরা বাবার কাছেই জমা রাখে জিনিসপত্র, আর মিশরীরা বেশিরভাগ মায়ের কাছেই সব কিছু জমা রাখে। আসলে সংসারের দায়িত্বটা মাই মূলত পালন করে, বাবা শুধু কামাই রোজগার করে। মিশরি মেয়েরা বিয়ের পরে একেবারেই সংসারমুখী হয়ে যায়। তারা বাচ্চা লালন পালন এবং সংসার ছাড়া অন্য কিছুই বুঝে না। আর আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা যেমন বিয়ের পরে বাচ্চা নিতে অনেকে 2-1 বছর সময় নেয়, অনেকে 4-5 বছর সময় নয়, কিন্তু মিশরি ছেলেমেয়েরা বিয়ের প্রথম দিন থেকে এরা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে। কারণ যত দ্রুত বাচ্চা জন্ম দিবে ততই ভালো। মিশরি ছেলে মেয়েদের যদি দ্রুত বাচ্চা জন্ম না দেয় তাহলে অন্য অন্য মিশরীরা তাদের কটু চোখে দেখে, ছোট চোখে দেখে এবং বাজা বলে গালি দেয়। এর জন্য এরা দ্রুত বাচ্চা নিয়ে ফেলে। অনেকে আছে বিয়ের 2-3 বছরের মধ্যে 2-3টা বাচ্চা নিয়ে ফেলে। মিশরি মায়েরা এদের বাচ্চাদের অনেক যত্ন করে, এরা খুবই বাচ্চাদের প্রতি কেয়ারফুল। অনেকে মিশর আসার জন্য আমার কাছে ফোন দেন, অনেকে কমেন্ট করেন, অনেকে পরামর্শ চান। তাদের কাছে অনুরোধ, আপনারা যদি ভালো গার্মেন্টসের কাজ না জানেন, বিশেষ করে সুইং অপারেটর হিসেবে ভালো কাজ না জানেন, তাহলে কেউ দয়া করে মিশর আইসেন না। আসলে ভাই মিশরের অবস্থা খুবই খারাপ। আপনারা ভালো সুইংয়ের কাজ জানলে মিশর আসতে পারেন, কোনো সমস্যা নাই। হয়তো 2 দিন আগে আর 2 দিন পরে চাকরি হয়ে যাবে, 2 টাকা কম আর 2 টাকা বেশি। কিন্তু কাজ না জেনে কেউ মিশর আইসেন না। সৌদি আরব, কাতার, কুয়েত কাজ না জানলে অনেক সময় লেবারি, বিভিন্ন কনস্ট্রাকশনে কাজ করার সুযোগ আছে। মিশরে এই ধরনের কোনো সুযোগ নাই। বিশেষ করে করোনার পর এই দেশের অবস্থা খুবই খারাপ। আমি আমার প্রায় প্রতিটি ভিডিওতে এই কথা বলি। অনেকে আছে এই কথার বিরুদ্ধে, আবার অনেক ইউটিউবার কথা বলে। আসলে ওরা আইসি এই দেশে 2 দিন ধরে আইসা দালালি শুরু করছে। ওরা ভিডিওতে ভুলভাল তথ্য দেবে, এটাই স্বাভাবিক। কারণ ভুল তথ্য না দিলে তো এই দেশে আপনি আসবেন না। এই যে আমি যে বলি যে মিশরের অবস্থা ভালো না, কাজ না জেনে কেউ আইসেন না, এই কথা শুনে তো আসবেন না। তে আমি যেহেতু দালালি করি না, আমি যেটা বাস্তব এটাই তুলে ধরি। তে একটা দালাল যদি সত্য কথা বলে তাহলে তো কখনই আপনি মিশর আসবেন না। আর যদি আপনি মিশর না আসেন তাহলে দালালের তো ফায়দা নাই। আশা করি বুঝতে পেরেছেন। মিশর একটি অনেক সুন্দর এবং ভালো দেশ। এই দেশে খাওয়া দাওয়া, চলাফেরা, ঘোরাফেরার জন্য খুবই একটি সুন্দর জায়গা, ইহাতে কোনো সন্দেহ নাই। আমি বলবো মধ্যপ্রাচ্যের 1 নম্বর শান্তির দেশ মিশর। কিন্তু বর্তমান অবস্থা মিশরের ভালো না। বিশেষ করে এই দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। করোনার পর থেকে বিদেশি শ্রমিকদের এখন আর ডলার দিয়ে রাখতে পারে না, মূল সমস্যা এই জায়গায়। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা মিশর বেড়াতে আসতে চান, আমি তাদের বলবো নিশ্চিন্তে আপনারা মিশর বেড়াতে আসেন। ইন্ডিয়ার থেকে অনেক খরচ কম হবে এখানে। اسمه يا حبيبي اسمه ايه؟ قط كام؟ একটা কিনবি না রিজবি? عايز واحد. اسمه ايه انت اسمه ايه؟ انت اسمه ايه؟ واه انت انجليزي عريب؟ My name is মোহাম্মদ বশর। বশর। এই যে দেখেন এই যে মাছরি মেয়ে একটা যে বিক্রি করতেছে। ইসমে সাদাব, মানে সাদাব। এটা হলো সামুদ্রিক শামুকের মালা। এটাকে আরবিতে সাদাব বলে, আর শামুককে আরবিতে উদ বলে। ছোট্ট এই হকারটি প্রবাসীদের সাথে ইংরেজিতে কথা বলে। ওয়ান হাবিবি। শুকরান শুকরান। 10 جنيه. استنى حبيبي. ماشي خد 2. خد دي حبيبي 2 خد. عايز واحد تاني؟ واحد كمان؟ انت فلوسك كام؟ فكة موجود؟ فكة موجود؟ في فكة موجود. ما الفكة قدام منك اهي، ما تستعبطش عليا. كام؟ 20. ايه؟ خالصة بندق. خدها بندق. استعبط عليك.
Hey, Rizvi lo. Khut ana ibne gib. Di. Bos? Baba. Ana ibne. আসলে মেয়েটাকে বিশ্বাস করাইতে পারতেছিলাম না রিজভি যে আমার ছেলে, ও মনে করছে আমার ভাই। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।